আর একদল বের হইছে ইসলামের নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। এখন হিন্দুদেরকে মুসলমান বানায় স্টেজ যাই না, মহিলা মহিলা হিন্দু মহিলা মুসলমান বানায় স্টেজ আনিয়া। জানেন কত বড় কঠিন ষড়যন্ত্র, কত বড় কঠিন আপনি বুঝেন? আমাকে বলেন তো, তাকে কি মুসলমান বানানোর উদ্দেশ্য না পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর উদ্দেশ্য? কারণ তাকে তো মুসলমান বানাইতে হয়, তাহলে তো ঘরের মধ্যে তার বানানো উচিত ছিল, বানাতে পারতো, কোনো সমস্যা ছিল, কিন্তু স্টেজে কেন? কারণটা কি? আমাকে প্রশ্ন জবাব দাও যুবকরা, আমাকে বাবারা বলো। রাগ করিও না, কথা বললেই তোমরা বলবে হিংসা করে না। আল্লাহর কসম করে বলি, কারোর সাথে আমাদের হিংসা নাই তো, হিংসা করতে যাব কেন? আমি তোমাকে প্রশ্ন করি, যদি আজকে স্টেজে মহিলা ওঠা শুরু করে, আমার বাবারা তোমাদের অনেকের মাথায় টুপি নাই, দাঁড়িয়ে নাই, তোমরা ঠিক মতো নামাজ পড়ো না, আমি তোমাদের কাছে প্রশ্ন করি, ধরে নাও আজকে ওয়াজ নসিহত কোরআন হাদিসের মাজলিসে যদি কাতার দিয়ে এখানে মহিলা বসা থাকে, কি হবে বলো তো? ধরে নাও এরকম যদি চলতেই থাকে, তা 50 বছর পরে কি হবে? 100 বছর পরে কি হবে? 200 বছর পরে কি হবে? 300 বছর পরে কি হবে? আমাকে বলো, তোমরাই বলো। হ্যাঁ, কিচ্ছু থাকবে না, শুধু পুরুষ নারী না। আপনি কি জানেন, আপনি কি জানেন নবী আলাইহিস সালাম কি বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় ফিতনার কোন জিনিস আমি রেখে যাই নাই। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। মা তারাকতু বাদি আদাররু আলা রিজালি মিনান নিসা। আমার পরে পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় ফিতনা আমি রেখে যাই নাই। সবচেয়ে বড় ফিতনা। কথা বললেই বলবেন যে হুজুরে হিংসা করে, অমুক করে, তমুক করে। আচ্ছা, চরমনাই ওনাদের কি লোকের কোনো অভাব আল্লাহ দিয়েছে? কত বলো তোমরা, কও কার সাথে হিংসা করব? কেন হিংসা করবো আমাকে বলো? আজকে মওদুদি জামাতরা পরিকল্পিত ভাবে তাদের থিম থিওরি বাস্তবায়ন করার পুরো চক্রান্ত শুরু করে দিছে। শুধু তাই নয়, আজকে বহু কওমি ঘরানার লোকদের মুখেও শুনি যে ঐক্য করতে হবে জামাতের সাথে। ভাইও ভালো মতো বুঝো, আমাদের মুরব্বীরা, আমাদের আকাবেররা এত পাগল ছিলেন না, এত দিমাগহীন ছিলেন না। আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, তিনি স্পষ্ট বলছেন, কোন দেশ যদি কমিউনিজম হয়ে যায়, কমিউনিস্টরা দখল করে নেয়, ওই দেশেও দ্বিতীয়বার ইসলাম আসার সম্ভাবনা আছে। লেকিন কোন দেশ যদি মওদুদি জামাত দখল করে নেয়, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন পূর্ণ ইসলাম সেখানে আসবে না। তুমি দেখতেছো না বর্তমানে বয়ানীরা যেইভাবে ফতুয়া শুরু করছে পর্দার বিপক্ষে, তুমি কি ভাবতেছো? এর ওর আকীদা, ওরা বিশ্বাস। কমিউনিস্টরা তারা কমিউনিজম কায়েম করবে, ইসলামকে ধ্বংস করে, ইসলামকে ফতুয়া দিয়া নয়। কি কথা ঠিক না? আর ওরা ইসলামকে ধ্বংস করবে ইসলামের বিরুদ্ধে ফতুয়া দিয়া। এক ব্যক্তি মদ পান করে, সে কি মনে করে মদ হারাম। ও ব্যক্তি একদিন না একদিন ফিরে আসার, কিন্তু কেউ যদি মদ পান করে হালাল হিসাবে, আমাকে বলো। এক ব্যক্তি দাড়ি কাটে, দাড়ি ছাঁটে,
মনে মনে মাঝে মাঝে চুলকে হরে দাঁড়িয়ে রেখে দেবো, এরকম আছে না? হাজারো বাবারা, হাজারো বাবার আমার আছে, হাজারো লক্ষ কোটি বাবার আছে, পারতেছে না এখন পর্যন্ত মজবুত হয়নি ইমান। আমি আগেই বলছি হইতেছে, কিন্তু মাঝে মাঝে রাখবো, রাখবো, রেখে দেবো, এইতে নিয়াত করে, এই যে এই বিয়া করার পরে বা এই আগামী বছর বা এরকম। আমি হাজারো বাবাদেরকে দেখছি যারা দাড়ি রাখার জন্য এরকম নিয়াত করতেছে, কিন্তু এখন দাড়ি নাই। কিন্তু সে যদি বলে দাড়ি কাটলে কিছু আসে যায় না, দাড়ি ছাড়তে কোনো অসুবিধা নেই, আমাকে বলো, আমি কথাটা বুঝাতে পারছি? এক ব্যক্তি নামাজ পড়ে না, এরকম হাজারো মানুষ আছে, কিন্তু আফসোস করে যে আসলে পড়া দরকার, আসলে এরকম আছে কি নেই? কিন্তু ভণ্ড একদল আছে না যারা বলে নামাজই লাগে না। পার্থক্য করে বুঝছেন? ও তো ফতুয়া দিয়েই নামাজ ছাড়ছে, ও নামাজ পড়বে কেন? কথাটা বুঝাতে পারিনি। এক ব্যক্তি রোজা রাখে না, কিন্তু মনে মনে আফসোস করে রোজা, কিন্তু এই যে ভণ্ডরা বলে রোজা লাগে না, তারা তো ফতুয়া দিয়েই রোজাকে বাদ দিছে। সে রোজা রাখবে কেন? সে তো ফতুয়া দিয়েই নামাজকে বাদ দিছে, সে নামাজ পড়বে কেন? হাজারো মহিলারা আছে বেপর্দা, কিন্তু মনে মনে আশা পর্দা করব, পর্দা করব। হাজারো আমার যুবকরা বলতেছে পর্দা করব, পর্দা করব, কিন্তু যে সমস্ত ভণ্ডরা বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে, একসাথে নাচানাচি করতেছে, ও কি পর্দা করবে? কারণ ও বেপর্দা হয়েছে কেন? ফতুয়া দিয়া। ও বেপর্দা হয়েছে ফতুয়া দিয়া। কাজী এইটাকে সে নাজায়েজ মনে করে না, খারাপ মনে করে না। খারাপকে যদি কেউ খারাপ মনে না করে, সেখান থেকে ফিরবে কেন? খারাপকে খারাপ মনে করলে তো একদিন ফিরার সম্ভাবনা আছে, আশা আছে। ঠিক জামাতিরা, মওদুদি জামাতরা তার ইসলামকে মানে না ফতুয়া দিয়া। টুপি লাগে না, ফতুয়া দিয়া। দাড়ি লাগে না, ফতুয়া দিয়া। সুন্নতি জামা লাগে না, ফতুয়া দিয়া। পর্দা লাগে না, ফতুয়া দিয়া শুরু করছে। তুই বুঝো, পার্থক্য করে বুঝো, আসমান জমিন পার্থক্য। একজন মানুষ নামাজ নাই পড়তে পারে, শয়তানে ধরছে। একজন ব্যক্তি রোজা নাই রাখতে পারে, শয়তানে ধরছে। একজন মহিলা, হাজারো নায়িকারা এখন ইসলাম গ্রহণ করতেছে। এক সময় সবচেয়ে করাপ্টেড, সবচেয়ে খারাপ ছিল, সবচেয়ে খারাপ ছিল, কিন্তু এখন বুঝে আসছে, এখন বোরখা পড়তেছে। কি কথা ঠিক না? কিন্তু ও যদি জানতো ইসলামের মধ্যে বোরখা নাই, কথা বলেন না কেন? বুঝেন, কোনদিন ফিরে আসতো না। আজকে ইসলামের মধ্যে মহিলা এবং পুরুষের যেটা পর্দা ছিল আলাদা আলাদা। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আজকে জামাতিরা মহিলাদেরকে স্টেজে উঠায়া প্রমাণ করছে যে এদেরকে সহশিক্ষা দিতে হবে, সহমজলিস করতে হবে, সহবৈঠক করতে হবে। সহমজলিস, সহমাহফিল, সহশিক্ষা, সহবৈঠক। কি ভাবতেছো? ইসলামের নামে, বয়ানের নামে। আর কথা বললেই কি বলবে? কি কথা বলেন না কেন? বাস যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনলে বলে জাদুকর, অতন্ত্রবাদী, কবি, ও কিচ্ছু না, গুমরাহ হয়ে গেছে। মানে রোগকে ঘুরাইয়া দেওয়া, রোগকে। এমনি নাসুন্না বুড়ি আরো পাইছে ধরের বাড়ি। দেখেন, নফস চায় না আসলে টুপি রাখতে, নফস চায় না দাড়ি রাখতে, আমার নফস চায় না লম্বা জামা গায়ে দিতে, নফস চায় না মহিলাদের সাথে কথা না বলতে, বরং নফস চায় কথা বলতে। কি কথা বুঝেননি? কিন্তু এখন যদি নফসের পক্ষে ফতুয়াটা হয়ে যায়, অবস্থাটা কি বুঝেন নাই? আচ্ছা, যেই ব্যক্তি গাঁজা টানে, ও যদি গাঁজার পক্ষে ফতুয়া পায়, অবস্থাটা কেমন হয়? যে ব্যক্তি ইয়াবাখোর,
ওর যদি ইয়াবার পক্ষে রাষ্ট্রও থাকে ফতুয়া দেয়, তো কপালে চুমা দিবে না যে তোমার সে বড় মুফতি আর কি আছে, আমার সব লইয়া যাও তুমি? কথা বলেন না কেন? যেই যুবকটার মন চায় মেয়েদের সাথে আড্ডা মারতে, কিন্তু মারে না কিন্তু আল্লাহর ভয়ে। এখন যদি ফতুয়া দিয়ে দেয় মুফতি, কোনো টেনশন নেই, চালাতে থাকো। নবীর কাছে ফতুয়া জিজ্ঞাসা করছে না, বাজারে তারা বাজার করছে না, মাসালা জিজ্ঞাসা করছে না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে না মাসালা। যদি যুবকরা মনে করে আরে কল তোমার সে ভালো মুফতি আছে কি, তুই তো আমার আসল মুফতি, আলিঙ্গন কর, তোর ফতুয়াতে আমি গ্রহণ করব। এমনি নাসুন্না বুড়ি আর পাইছে ঢোলের বাড়ি। কথাটা বুঝাতে পারছি? এমনি যুবকের মায়লান মহিলাদের দিকে, মহিলাদের মায়লান যুবকদের দিকে ছিল। পর্দা ফতুয়ার পর্দা ছিল। ইসলাম নিষেধ করছে খবরদার, কিন্তু যখন আমি ফতুয়া দিয়া পর্দাটা উঠাইয়া ফেলাইছি, এখন তোমার চেয়ে ভালো বক্তা আর কে আছে? মনে যা চাইছে, স্বপ্নে যা দেখছি তা তুমি তো বাস্তব করিয়া দিছ। কথা বুঝছেন? দেখেন এমনিতেই মোবাইল হওয়ার পরে পরকীয়া প্রেম বাড়ছে না কমছে? কি হওয়ার পরে? আল্লাহর কসম করিয়া বলেন, মোবাইল হওয়ার আগে এই পরিমাণে পরকীয়া প্রেম ছিল? এত খুনাখুনি ছিল? এত ঘরে ঘরে হত্যা ছিল? কোন মা কি তার বাচ্চাকে বালিশ চাপা দিয়ে মারছিল? কোন মা কি তার বাচ্চাকে পানির মধ্যে ফেলে দিয়েছিল? কোন মা কি তার বাচ্চাকে গলা টিপ দিয়ে মারছিল? এই মোবাইল হওয়ার পরে পরকীয়া প্রেম বাড়ছে, আর বাচ্চাদেরকেও। তা দেখেন, শুধু মোবাইল যদি, মোবাইলের আওয়াজ যদি, শুধু মোবাইলের আওয়াজ যদি একটা বিবাহিত মেয়ে যার বাচ্চা কাচ্চা আছে তাকে যদি ঘর থেকে বের করতে পারে, আর সারাসারি যখন স্টেজে মহিলারা থাকবে, আর এইটাকে কারাহিয়াত মনে করব না, সামনাসামনি মুখ খোলা অবস্থায় কথা বলবো, কেন হুজুরদের স্টেজে মহিলারা, অসুবিধা কি? অসুবিধা কেমন বলেন? এত বড় বিশাল তাদের স্টেজে মহিলা, সমস্যা কি? যদি পরকীয়া প্রেম শুধু মোবাইলের আওয়াজে তাকে ঘর ছাড়া করতে পারে, বাচ্চাকে হত্যা করতে বাধ্য করে, স্বামীকে তালাক দিতে বাধ্য করে, স্ত্রীকে হত্যা করতে বাধ্য করে, তাহলে সামনাসামনি যখন কথাবার্তা হবে তখন কি হবে? এজন্য আল্লাহ পাক বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনা করতে নিষেধ করার নেই। কি বলছেন? জিনার কাছেও যাইও না। কোরআন বুঝেন? কোরআন কি মেসেজ দেয়? যদি জিনার কাছে চলে যাও, তুমি হাজারো দরবেশ হও না কেন, তুমি সেখান থেকে বাঁচতে পারবে না। লা তাকরাবু শাজারা। আল্লাহ পাক আদমকে কি বলছেন? গন্ধম খাইও বলেন নাই, বলছেন গাছের কাছে যাইও না। গাছের কাছে যাবা তখন গন্ধম খাইয়া ফেলবা, এর জন্য কাছেও যাইও না। ইসলাম কি বলতেছে, আর এই মৌলবীরা ফতুয়া দিয়ে কি বলতেছে? ইসলামকে ধ্বংস করে ফেলাইতেছে। আজকে মওদুদি জামাত তাদের আসল মুখোশ উন্মোচন করতেছে। কারণ ওরা জরিপ করছে যে এত পার্সেন্ট মহিলা বেপর্দা, এত পার্সেন্ট পুরুষ বিপর্দা, এত পার্সেন্ট যুবক চরিত্রহীন। কাজে যদি আমি তাদের পক্ষে ফতুয়া দিতে পারি, ওরা সব আমার পক্ষে করবে। এদের উদ্দেশ্য তো ইসলাম না, উদ্দেশ্য হলো ক্ষমতা। উদ্দেশ্য কি? ইসলাম ইসলাম উদ্দেশ্য না, ইসলাম উদ্দেশ্য না, উদ্দেশ্য ক্ষমতা। এদের পর্দা থাকুক আর না থাকুক, দাড়ি থাকুক আর না থাকুক, টুপি থাকুক আর না থাকুক, লম্বা জামা থাকুক আর না থাকুক, ক্ষমতায় নেই। একটা যুবক তোর কিচ্ছু লাগবে না, খালি ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। আর এই জামাত আজকে কওমি ঘরানার অনেক আলেমদেরকে কনভিন্স করে ফেলাইছে, তারা ঐক্য করে জামাতের সাথে। কিয়ামত পর্যন্ত জামাত বর্তমান যে আদর্শের উপরে আছে, যে নীতির উপরে আছে, এই নীতি আদর্শের উপরে যদি থাকে, গোটা দুনিয়া সবাই ঐক্য করতে পারে, কিন্তু চরমনিওয়ালার কোনো ঐক্য করবে না। হ্যাঁ, আমরা ঐক্যের পাগল, কিন্তু
আমাদের মুরব্বিয়ানে কেরাম যার উপরে ভুল ধরছে তার উপর রোজাত করতে হবে, ফিরে আসতে হবে। ক্লিয়ার কাট কথা। আমরা সবাই সাথে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমিউনিস্ট, নাস্তিক সবার সাথে ঐক্য করতে আমরা রাজি, লেকিন নীতি আদর্শের উপরে। কিসের উপরে? কমিউনিজম যদি তার আদর্শ থেকে ফিরে আসে, ইসলামী আদর্শ গ্রহণ করে, সে আমার ভাই। বিএনপি যদি তার আদর্শ বাদ দিয়ে ইসলাম ধরে, সে আমার বন্ধু। আওয়ামী লীগ যদি তার আদর্শ বাদ দিয়ে ইসলাম কায়েম করার প্রতিশ্রুতি দেয়, আমি তার গোলাম। যদি আজকে জামাত মওদুদী সাহেবের আদর্শ এবং এই সমস্ত আহলে সুন্নাতুল জামাতের খেলাফ যে সমস্ত ফতুয়া দিয়ে রাখছে, নীতি আদর্শ দিয়ে রাখছে, এগুলি থেকে ফিরে আসলে আগামীকাল সে আমার সবচেয়ে বড় বন্ধু। আর যতক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বিয়ানে কেরাম যে ভুল ধরছে তার থেকে ফিরিয়ে না আসে, এই গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, কমপক্ষে চরমনেওয়ালার কোন জামাতের সাথে মিলবে না। উদার তুমি হও, আমাদের কওমি ঘরানার অনেক বাচ্চাদেরকে পর্যন্ত বিভিন্ন কৌশলে জামাত কনভিন্স করে ফেলেছে। ক্লিয়ার কাট কথা, সোজা হিসাব কিতাব। এই পীর মুরিদি করি আল্লাহর জন্য, এই দাড়ি রাখছি মাওলাকে পাওয়ার জন্য, এই টুপি পরছি মাওলার রাজির জন্য। আজকে রাজনীতি করি আমার মাওলাকে রাজি করার জন্য। আজকে নামাজ পড়ি আমার মাওলাকে রাজি করার জন্য। এত কষ্ট করে রোজা রাখি আমার মাওলা সন্তুষ্টির জন্য। এটা দুনিয়ার জন্য করি না। কাজে দুনিয়ার ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করবা, এটা যারা ক্ষমতার পাগল তারা করতে পারে, কিন্তু যারা আল্লাহর পাগল তারা করতে পারে না। সতর্ক থাকেন, এই জামাতের সংখ্যা কমিয়া যাবে। আপনি ভাবতেছেন কি এই যে যারা হকপন্থী জামাতের সংখ্যা কমবে, বাড়বে না? নাহলে কিয়ামত হবে কিভাবে? বুঝলেন না? আল্লাহ নবী কি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক থাকবে। তার মানে লোক খারাপ হইতে হইতে একজন, লাস্টে একজন ছেউ নেই, তখন সব শেষ। এর জন্য আমার যুবক বন্ধুদেরকে বলবো, বাবাদেরকে বলবো, বাবা ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক। কঠিন যুগ, জমানা খুব কঠিন, সব সময় খেয়াল করিয়া চলবা। আসলে আল্লাহ নবী যদি এই অবস্থা দেখতেন তাহলে কি পছন্দ করতেন কি করতেন না, শুধু এইটা খেয়াল দিয়া চলবা, দেখবে ইনশাআল্লাহ সমস্ত মাসালা হল হয়ে যাবে। শুধু একটা মাসালা, যেমন মহিলাদেরকে নিয়া, নেতা নেত্রীদেরকে নিয়া রমজান মাসে ইফতার করতেছে মৌলবীরা, আল্লাহ নবী যদি দেখতেন খুশি হইতেন না বেজার হইতেন? বাস, আর কিছু দরকার নেই। ফতুয়া কে দিবে না দিবে দরকার নেই, তুমি তোমার ফতুয়া তোমার কাছে জিজ্ঞাসা করো, শুধু এতটুকু প্রশ্ন করো। আজকে আল্লাহ নবী যদি দেখতেন মহিলাদেরকে স্টেজে উঠে যা সমস্ত পুরুষের সামনে মুসলমান বানায়, আবার পিঠে হাতও দেয়, ইসলাম ইসলাম কথা বললেই বলবে হিংসা করে, পীর মুরিদির ব্যবসা শেষ করতে আছে, কত কি না বলবে, বুঝছেন? হকের উপরে থাকবো ইনশাল্লাহ, কেউ থাকুক অথবা নাই থাকুক, কেউ থাকুক অথবা নাই থাকুক। মওদুদী সাহেবের যেই ভুলগুলি আছে বর্তমান জামাতিরা তার থেকে রোজাত ফিরিয়ে না আসা পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত মৌলবীর এক হলেও চরমনেওয়ালারা এক হবে না ইনশাআল্লাহ। এত উদারপন্থী আমরা না, আবার সবচেয়ে শ্রেষ্ঠ উদারপন্থী আমরা। নীতি ও আদর্শ যদি ছাড় পাই সবার গোলাম হয়ে যায়, আর নীতি ও আদর্শ যদি ঠিক না থাকে তাহলে আমাদের সে কঠোরও কেউ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।